শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এটা হলো আমাদের কুকুর বার্থডের কেক কাটা হচ্ছে। আজকে 21শে আগস্ট ওর বার্থডে ছিল, কিন্তু ব্লগটা আমি একটু দেরি করে দিয়েছি। ব্লগটাকে এডিট করা হয়নি, দেওয়া হয়নি। তা যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে ব্লগটা দিতে। তারপর দেখো, ও কলেজে গিয়েছিল আজকে। ও এসে আর ওর ভালোই লাগছিল না। ও কোনো ড্রেস কিচ্ছু পরেনি, ঘরের ড্রেস পরা যেটা ছিল সেটা পরেই কেকটা কেটেছে। মানে এমনিতে সেরকম কিছু করা হয়নি আজকের দিনে। মানে এটা মানে খাওয়া দাওয়াটা হবে রবিবার দিন। মানে আজকের এইটুকুন তুলে নিয়েছি। পায়েস হয়েছে, আর ওর আমার যা আর কি সাথী কেক বানিয়েছে, একটু মিষ্টি আর দান দুব্বো, সবাই ওকে আশীর্বাদ করবে, এইটাই, আর কিছুই না। এই দেখো, ওর জেঠু ওকে আশীর্বাদ করছে। কিন্তু আজকের দিনে আমার বরকে সবাই ভীষণ মিস করছিল। গেল বছরও ও ছিল, মানে প্রচণ্ড আকারে সবাই মিস করে, সবারই মন টন খারাপ হয়ে গেছিলো যে ও তো এই টাইমে ছিল না। সবাইকে প্রণাম করছে, সবাই আশীর্বাদ করছে ওকে। মাকে প্রণাম করছে, মা আশীর্বাদ করছে। একটু আদর করে দিল। এবার ধান দুব্বো নিয়ে সবার কাছে কাছে যাচ্ছে, সবাই একটু আশীর্বাদ করছে। আর ওইদিকে আবার সাথে কী করছে, কেকটা কাটছে। কেকটা কেটে কেটে সবাইকে দেবে। আজকের অন্য কিছু না, এটা মানে এটা যেদিন জন্মদিন ছিল সেদিনকার এটা আর কি। আর খাওয়া দাওয়াটা অন্য দিন হবে, রবিবার দিন হবে। যাই হোক, একটু খাওয়া দাওয়া হবে আর কি। আর এখানে আবার কি আমাদের খুব আসার কথা ছিল, গুড্ডু, মানে আমার মেজো ভাসুরের মেয়ে। কিন্তু মেয়ের শরীরটা ভালো না বলে, আমাদের নাতনির শরীরটা ভালো না বলে ও আর আসতে পারলো না। সবারই মন টন খারাপ লাগছে, কারোরই ভালো লাগছে না। যাই হোক, ও আসেনি। কুকুর একটা, এই যে আবার দুই বোনে দেখো ই করছে, আদর করছে দুজন। আমার মেয়েও বড়টাও অফিস থেকে এসেছে, ওরও ভালো লাগছিল না। বলছে মা ভালো লাগছে না, আর ড্রেস পরতে আর ইচ্ছা করেনি। এই যে কেকটাও বাড়িতে বানিয়েছে সাথী, ও কেকটা খুব ভালো বানায়। দেখো কি সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে কেকটা। দেখো, চকলেট কেক বানিয়েছে বাড়িতে। এদিকে এটা হলো দুপুরবেলা তুলে রাখা হয়েছিল। আর ভিডিওটা, আর এই দেখো রাত্রেবেলা রান্নাবান্নার কি আয়োজন হয়েছে। বিরিয়ানি হবে, চাটনি হবে, সমস্ত কেটে কুটে সমস্ত রেখে সাথী সব কেটেছে। সাথী বিরিয়ানিটা খুব ভালো বানায়, সাথী করবে। এই যে আলু পেঁয়াজ আমি সবগুলো পরে কুচিয়ে করেছিলাম। ডিমটা সিদ্ধ করে ছুলে রেখেছিলাম, মানে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। ও বিরিয়ানিটা করবে। টমেটোর যে মানে চাটনি হবে। আর এই যে পরের দিনেরই এটা, ওই কেকটা মানে এই আজকে একই দিনে দুইখানা কেক করা হয়েছে। এই যে ওই যে কেকটা দেখলে, ওই কেকটা পরে দেখো বাটি থেকে নিয়েছে, এটা ডেকোরেশন করছে। মানে তারপর জেমস দিয়ে দিচ্ছে, দেখো ওখানে একটা করে, মানে সুন্দর লাগার জন্য, ভালো লাগবে সেই কারণে দিয়ে দিচ্ছে। দেখো এই মানে সাইড দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর কি। কেকটাকে ডেকোরেশন করে রেখেছে। আর এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছিল, যেহেতু বিরিয়ানি হবে, বিরিয়ানির জন্য ভাতটাও বসিয়ে দিয়েছে। দুদিকে দুটো হচ্ছে, ডিমগুলো ভেজে নিয়েছে, আলুগুলোও ভেজে নিয়েছে, মানে এক এক করে রান্না করে নিচ্ছে। পেঁয়াজ ভেজে নিয়েছে, দেখো রান্না হচ্ছে এইদিকে। আর ওই দিকে আবার খুকু এসে, দেখো খুকু কলেজ গিয়েছিলো, আসার পরে ওর একটা ফ্রেন্ড এসেছে, সবাই হ্যাপি বার্থডে বলছে। এটা হলো রবিবার দিন খাওয়া দাওয়া হবে। আর সেদিনই আবার কেক বানিয়েছে, সেই কেকটা তো তোমরা দেখলেই। সেই কেকটাকেই ও কাটছে, কেটে সবাইকে দেবে। অন্যান্য বছর বাইরে থেকে কেক আনা হয়, এবছর আর আনা হয়নি, বাড়িতেই বানানো হয়েছে। সাথী বাড়িতে বানিয়েছে, ও কেকটা খুব ভালো বানায়, সেই কারণে ও বাড়িতেই বানানো হয়েছে। ও কেটে নিচ্ছে, দেখো কেকটা। দেখো কেকটা কেটেছে, কেটে সবাইকে ও নিজেও খাচ্ছিল, সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। দেখো ওর ফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছে। এই যে আরেকটা কেক, এই কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। কেকটা মানে দুখানা আজকে বানিয়েছে, দুখানা, আর সেদিন একখানা বানিয়েছিল, টোটাল তিনখানা। মানে দুদিনের ভিডিওটা তো একসাথে করে দিয়েছি, সেই কারণে মনে হচ্ছে যে অনেকগুলো কেক, আসলে তো না, 3টে কেক। ওই দেখো কেকগুলো, ওই কেকটাও পরে বার করেছিল, ওই ফটো তুলছে। বলে তাহলে ওইটাও যেহেতু বার করা হয়েছে, ওই কেকটা তাহলে কেটে নেওয়ার কথা বলছিল। তাহলে ওই কেকটা তাহলে কাট, ওই কেকটাও কাটছিল। সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলছিল, মানে সবাই মিলে মজা করছিল।
কিন্তু খুব মনাইকে সবাই মিস করছিলাম আমরা, মনাইকে, আমার ভাসুরের মেয়েকে, জামাই, ওরা সবাই আসার কথা ছিল। বাচ্চাটার খুবই শরীর খারাপ, ওই জন্য আসতে পারেনি। ও আবার সবাইকে খাইয়ে দিচ্ছিলো, এই দেখো সাথীকে আবার খাইয়ে দিয়েছে, সবাইকে কেক খাইয়ে দিয়েছে, আমাকেও খাইয়ে দিয়েছে, সবাইকে যারা যারা ছিল সবাইকেই খাইয়ে দিয়েছে। কিছুই না, সবাই মিলে একটু মজা করা, আনন্দ করা, সবাই মিলে একসাথে খাওয়া, এইটাই, আর তো কিছু না। সবাই মিলে ভালো মন্দ যাই হলো সবাই মিলে একটু খেলাম একসাথে বসে, এইটুকুই থাকবে, আর তো বেশি কিছু নয়। কেটেছে কেকটা, এবার বাদ বাকি কেকটা সবাইকে কেটে দেবে, সেজন্য সাথে আবার সেটাকে পিস করে নিচ্ছে, দেখো সবাইকে দেওয়ার জন্য সবাইকে কেটে কেটে দেবে। দেখো আমাকে আবার খাইয়ে দিচ্ছে খুকু। দেখো সাজগোজ কোনো কিছুই না, শরীরটা বেশি ভালো লাগছিল না, শরীরটা আমার দুপুরবেলা থেকে শরীরটা খুব খারাপ ছিল, মাথাটা এত যন্ত্রণা করছিল শরীরটা। আমি এবার কাজ করতে করতে দেখো আমাকে দেখতে মনে হচ্ছে কাজের মহিলাদের মতন লাগছে। আমাকে বলেছিল দীপশিকা মা সাজো, একটুখানি কুর্তি টুর্তি পরো, কিন্তু ওরা কেউ সাজেনি, ওরা কিছুই করেনি, সে ওই জন্য ভালোও লাগছিল না, বিশেষ করে মনটা ভালো লাগছিল না। আমার বরের কথা খুবই মনে পড়ছিল, কারণ এই দিনে তো গেল বছরও ছিল না, সেই কারণে ওকে প্রচণ্ডই মিস করছিলাম। সাথী কেটে কেটে দিচ্ছিল, খুকু আবার সবাইকে দিচ্ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপরেও পিস পিস করে সবাইকে কেটে দিয়েছে, খুকু আবার সবাইকে দিয়ে দিচ্ছে, দেখো এই দেখো আবার ওর ফ্রেন্ডকে দিল, পারমিতার ফ্রেন্ডকে দিল। আর ওইদিকে আবার তো রান্না বান্না চলছিল, ওইদিকে সব কেক টেক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো ফ্রাইড রাইসের যে ভাতটা হচ্ছিলো ওটা নামিয়ে নিয়েছে, দেখো দুইটা ইয়েতে রাখা হয়েছে। এদিকে সবই মোটামুটি ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে, মাংসটাও কষছে, প্রায় মাংসটাও হয়ে এসছে, আর বেশি বাকি নেই, মাংসটা হয়ে এসেছে। এইবার কি ভাতটাও হয়ে গেছে, মাংসটাও নামিয়ে ফেলেছে, এবার সমস্ত ডিমও নিয়ে নিয়েছে। এইবার ওই হাঁড়ির মধ্যে দমে দেবে, দমে কীভাবে দিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো খানিকটা ভাত দিয়ে দিয়েছে, ওর মধ্যে উপরে ঘি দিয়ে দিল, ঘি দিয়ে ভালো করছে। কিন্তু আমার মনে হচ্ছে এই হাঁড়িটায় হবে না, আমি আমার সাথীকে বলছিলাম যে এই হাঁড়িটায় মনে হবে না, ছোট হয়ে যাচ্ছে হাঁড়িটা, কারণ ভাতটা অনেকটাই হয়ে গেছে, এটুকুর মধ্যে কী করে হবে মাংস টাংস দিয়ে। তো যাই হোক ও ভেবেছিল মানে হয়ে যাবে, ওটার মধ্যে আর কি ভাতটা দিয়ে দিচ্ছে, অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে ভাতটা দিচ্ছে। আর ওই সাইডে আবার আমি বসেছি মাংসটা দেওয়ার জন্য, আমি আবার মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা আমি থেকে মানে কড়াইটা থেকে আর কি মাংসটা উঠাচ্ছি, ও আবার পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছে। এবার আমি আবার মাংসটা দিয়ে দিচ্ছি, দেখো এই যে সাইডে দিয়ে দিলাম, এটা করে মাংসগুলো দিয়ে দেবো। মাংস দিলাম, আলু দিচ্ছি, কোথাও এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেখো অনেকটাই মাংস দেওয়া হয়ে গেছে, এবার সাথে আবার ডিমগুলো দিয়ে দিচ্ছে। আমরা যখনই যেটা করি না কেন মিলে ঝিলে করি, ও করে আমিও করি। তারপরে ও আবার খানিকটা রাইস দিয়ে দিচ্ছে। দেখো বিরিয়ানি যেহেতু হচ্ছে আজকে বেশিটাই সাথী করেছে, আজকে সেরকম একটা আমি কিছু করিনি। রাইস দেওয়ার পরে আবার উপরে মাংসটা দিয়ে দিচ্ছে, আমি দিয়ে দিচ্ছি মাংসটা আর কি, মানে অত ঝোল তো দেওয়া যাবে না, ঝোলটা একটুখানি করে উপর থেকে মাংসটা আর কি দিচ্ছি। দেখো আবার কিছু ডিম দিয়েছিল, আবার কিছু ডিম বাকিও ছিল, এবার ও কী করছে সাথে, এবার আবার ডিমগুলো দিয়ে দিচ্ছে, বাদ বাকি ডিমগুলো দিয়ে দিয়েছে, 4টে ডিম বাকি ছিল। তারপর দেখো পুরো রাইসটা দিয়ে দিল, কিন্তু রাইসটা দিলে দেখো পুরো নাড়বে চাড়বে কী করে কী হবে, মানে বড় হাঁড়িটা বাড়াতেই হবে, কিচ্ছু করার নেই। দেখো ওর উপরে ঠাসাঠাসি হয়ে গেছে, আমি প্রথমেই বলছিলাম যে এটার মধ্যে হবে না, যাই হোক কিন্তু সব উলট পালট হয়ে যাবে, কিছু করার নেই। অবশেষে কিন্তু এইটাই হলো, দেখো বড় হাঁড়িতেই তারপর বাড়াতে হলো, বড় হাঁড়িটার মধ্যেই পরে বাড়িয়ে সব উলট পর বললাম না যে সবই হয়ে গেছে, পরে ও আবার দমে দিয়ে দিয়েছিল, এবার কি বাড়াও হয়ে যাচ্ছে, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এখন ওই থালার মধ্যে নিয়ে এবার সবাইকে দিয়ে দেওয়ার জন্য আমি বেড়ে দিচ্ছি, ওই কুকুর যে ফ্রেন্ড এসছে ও খেয়ে দিয়ে চলে যাবে, ওর জন্য আমি বাড়ছি, মানে সবাইকে এক এক করে বেড়ে দিচ্ছি।